আর ঠাম্মার না কদিন থেকে খুব বাঁ দিকের পাটা মুচড়ে উঠছে। বাবাকে বলে নাই টেনশন করবে দেখে। তুমি একবার ঠাম্মিকে টিউলিপ থেকে দেখিয়ে নিয়ে এসো প্লিজ উজান। হুম, অনেক বকবক করলাম, তখন থেকে হাতটা পুরো অবশ হয়ে গেল তো। এবার ভালো থেকো। উজান হাত পা ছড়িয়ে কাঁদতে শুরু করে। উজানের চিৎকারে পুরো টিউলিপ যেন কেঁপে ওঠে। আশেপাশে কোথায় যেন করুণ সুর বেজে ওঠে। চারদিক কেমন যেন হাহাকার, এমন স্তব্ধ পরিবেশ বিরাজ করছে। তুমি এটা করতে পারো না হিয়া, এত বড় শাস্তি তুমি আমাকে দিতে পারো না হিয়া। হিয়া। ছোট্ট তরুই ওমেশ ডানায় নাক ঘষতে দিবি কি? বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি তুই, বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি। রাত 10টা। দাস ম্যাম, আপনি হিয়াকে দেখছিলেন না? বলুন না ও ঠিক আছে তো, ওর কিছু হয়নি তো? বলুন না, বলুন না ম্যাম, আমার আমার মেয়ে এখন কেমন আছে? ম্যাম বলুন না হিয়া কি করছে, আমি পারবো তো ওর সাথে দেখা করতে? ওর সেন্স ফিরছে? সরি উজান, হিয়ার ইজ নো মোর। ওর অনেক ব্লাড লস হয়ে গিয়েছিল, আমরা অনেক চেষ্টা করে ওকে বাঁচাতে পারলাম না। না। বাসবী হাউমাউ করে কাঁদতে শুরু করে। আর এদিকে উজান কোথায় এখন আছে তো নিজের মধ্যে এখন সে। হিয়া কি সত্যি ওকে রেখে দূর দেশে পাড়ি দিল? দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই শুনছো? দাদা ভাই, জিনি। তুমি এভাবে ছাদে কি করছো? ওদিকে হিয়াদের জ্ঞান ফিরেছে তো, আর জ্ঞান ফিরেই তোমার নাম বলছে। কি হলো দাদা ভাই? হা করে কি দেখছো? নিচে যাবে, চলো। ওটা আমার মনের ভয় ছিল। কোথায় হিয়া? আমাকে খুঁজছে ও। ও ঠিক আছে তো, কিছু হয়নি তো ওর? আরে বাবা ঠিক আছে, তুমি আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না প্লিজ, চলো না। উজান নিজেকে সামলে নিলেই জিনিয়াকে রেখে নিচে দৌড় শুরু করে। বিহান, ওকে চলে যেতে বল। মা, ও মা, এমন করো না। তোমার যা শাস্তি দেবার আমাকে দিও, কিন্তু এখন আমাকে হিয়ার কাছে যেতে দাও। আমি মানছি আমি ভুল করেছি। তুমি, বাবা, দাদু আমাকে যা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিব, কিন্তু এখন আমাকে যেতে দাও মা। তুই তুই যা, আমি দেখছি মাকে। যা না মা, এমন করে না। দেখো হিয়া তো দাদাভাইকে দেখতে চাইছে তাই না? বলো কেন এমন করছো? দাও না যেতে ওকে একবার। বিহান বাসবীকে সামলালেই উজান দৌড়ে হিয়ার কেবিনে যায়। হিয়া তখন সিলিংয়ের দিকে তাকিয়ে হাই তুলছিল। উজানকে রুমে ঢুকতে দেখে হিয়া উল্টো পাশে মুখ ঘুরিয়ে নেয়। উজান গেট লাগিয়ে দিয়ে হিয়ার কাছে গিয়ে কোনো রকমে ওইটুকু বেডে হিয়ার পাশে গিয়ে হিয়ার পেটের কাছে মাথা রেখে হিয়াকে জড়িয়ে ধরে। আমাকে কি অন্যভাবে শাস্তি দিলে তোমার হতো না হিয়া? আমি মরে গেলে কি হতো? উজান হিয়ার পেট থেকে হিয়ার গলার কাছে গিয়ে হিয়ার গলার ভাঁজে ওর মুখটা ঢুকিয়ে দিয়ে কেঁপে ওঠে। আমিও মরে যেতাম। আমাকে ছেড়ে দেওয়া তোমার কাছে খুব সহজ তাই না উজান? যদি বুঝতে তাহলে পেপারগুলো একবার ভালো করে পড়ে দেখতে। ওগুলো ডেটলেস পেপার ছিল, আর আমি কোথায় সাইন করেছি এটা চেক করারও প্রয়োজন তুমি মনে করলে না? না করেই। উজানের কান্নায় হিয়ার গলার এক পাশ পুরো ভিজে যায়। কাঁদছিলে কেন তুমি? এটাই তো চেয়েছিলে তুমি। উজানের মুখ দিয়ে আর কথায় বের হচ্ছে না, তাও অনেক কষ্টে কথা বলছে। আর কখনো এমন করো না হিয়া। তুমি জানো না আমি কতটা ভালোবাসি তোমায়। আমি পারবো না। আর কখনো আমায় ডিভোর্স দেবার কথা বলবে? তুমি কেন বলো, তুমিও বলবে না। আমি রোজ বলবো, কিন্তু তুমি বলবে না। না, তুমি ডিভোর্স, নীলিমা এসব কথা আর কখনো আমাদের মাঝে আনবে না, কথা দাও আমায়। না, আমি রোজ এসব বলবো তোমায়। হিয়া, আমার কষ্ট হচ্ছে এসব শুনলে, তুমি বোঝো না? হোক তোমার কষ্ট। আমাকে কষ্ট দিতে তোমার ভালো লাগে? ভীষণ। ঠিক আছে, যত ইচ্ছা কষ্ট দিও, কিন্তু এসব আজ যা করলে তা কখনো করো না হিয়া। আমার কাছে তুমি কি সেটা একমাত্র আমি উজান জানি। আর তুমি বুঝি আমার কাছে কিছু না? নাই তো, আমি কিছু হলে এই কাজটা করার আগে একবার হলেও ভাবতে আমার কথা। কি ভাবতাম যখন আমি জানছি আমি আর তোমার নেই? একটা কাগজ, একটা সাইন কি আমাদের দুজনকে আলাদা করতে পারবে? না, আমাকে বলো, তুমি পারবে আলাদা করতে? আমি জানি না ওসব, কিন্তু তুমি কেন আমায় ওসব নকল পেপার দিবে? কেন দিবে? দিতে পারো না তুমি? নিজে যে সকালে ব্যাগ গুছিয়ে বাতাসিয়া যাবে বলে লাফাচ্ছিলে সেটা কিছু না? হ্যাঁ, মাফ। এরপর এরকম করলে আমি সত্যি সত্যি বাতাসিয়া চলে যাব। সেবেলা মাফ? তুমি আগামী এক সপ্তাহ বাড়ি থেকে বের হয়ে দেখাও আমাকে শুধু।
আমার কলেজ নেই, টিউশন নেই, কলেজে কত ইম্পর্টেন্ট ক্লাস, স্পেশাল ক্লাসগুলো হচ্ছে। আমি ওসব ছেড়ে বাড়ি বসে থাকবো বললেই হলো। আমি যা বলছি তাই করবে, এর বেশি একটা কথা বললে কিন্তু। মা কোথায়? কথা হয়নি মার সাথে। হয়নি বলছো? এসে তো বকে দিল কতগুলো, তারপর কত কান্নাকাটি শুরু করেছিল। বাবা এসে ডেকে নিয়ে গেল, তারপরই তো তুমি আসলে। উজান হিয়াকে ওর ডান হাত দিয়ে লেপ্টে ধরে। হাতটা দেখি। না, তুমি ওটা দেখলে আমাকে আবার বকা দিবে। আর কখনো এরকম করো না হিয়া, প্লিজ। ঠিক আছে, করবো না, বারবার বলতে হবে না। ঘুরো না একটু, এভাবে জড়িয়ে শান্তি পাচ্ছি না। কি করছো? আমি পড়ে যাবো তো। এইটুকু বেডে হয় দুজনের? তুমি ওই উপরের দিকে না তাকিয়ে আমার দিকে মুখ করো, তাহলেই হবে। কেউ আসবে। আসুক গিয়ে। উজান হিয়াকে ওর পাশে ঘুরিয়ে আলতো করে হিয়ার বাম হাতটা ওর গায়ের ওপর রেখে হিয়াকে ওর বুকে লেপ্টে দেয়। বাবা কি বললো, কবে ছাড়বে? বললাম না, ওভাবে কারোর সাথে কথা হয়নি। সবাই তোমার মতো কান্না করতে ব্যস্ত ছিল। পিঠে হাত দিও না, লাগছে। লাগছে মানে? হ্যাঁ, ওই তখন অভিজ্ঞতা মেরেছিল না স্টিক দিয়ে, তখন বুঝিনি, এখন ভীষণ ব্যথা করছে। হোয়াট? অভিক মেরেছে মানে? আরে হ্যাঁ, অর্পাকে বাঁচাতে তখন অভিজ্ঞতার মার খেয়েছি ধামধাম করে। উজান হিয়ার পিঠের উপর থেকে জামাটা তুলে দেখে জায়গাটা কেমন ফুলে গেছে আর হালকা কালো হয়ে গেছে। ইস, এভাবে কে মারে? কেন মেরেছে অভিক তোমাকে? আরে আমাকে কেন মারবে? ওই অর্পাকে মারছিল না, তা আমি অর্পাকে বাঁচাতে ওকে জড়িয়ে ধরেছিলাম, আর দুটো মার এসে আমার পিঠে লাগে। ডিসগাস্টিং। অভিককে শুধু আমি একবার পাই আজ। ওকে দিও তো খুব করে, আমার অর্পাটাকে খুব মেরেছে আজ। উজান হিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে ঠিক আছে, বকে দিব, এখন চুপ হয়ে থাকো। আমি একটু তোমাকে জড়িয়ে ঘুমাবো এখন। এখন না, আমি বাড়ি যাব এখন। এখানে কেমন দম বন্ধ লাগছে আমার। আবার কথা বলছি না আমি ঘুমাবো? না, আমি বাড়ি যাব। তুমি মাকে ডাকো। হিয়া। উজান হিয়ার বুকে মাথা রাখলে ওর চোখটা হালকা লেগে আসে। ঠিক তখনই অভিক গেটটা নক করে ওঠে। অভিক আর আসার সময় পেল না। ঠিক হয়েছে, বেশ হয়েছে। উজান গেট খুললেই অভিক, নিখিল, নিলয় তিনজনে রুমে ঢোকে। আসার আর সময় পেলি না তোরা? কেন রে, কি করছিল? এ হসপিটালে কেবিনে গেট লাগিয়ে কি এত কাজ তোর? কি মেয়ে হ্যাঁ তুই? এরকম কেউ করে? অভিজ্ঞতা ওইদিকে বাড়িতে। খুব তো আমাদের ডুবিয়ে দিলি দুজনে মিলে। বাড়িতে তুফান চলছে, তুফান। এই তুফান না তোর উপর দিয়ে যায়, দেখ শুধু। উজান এসে অভিকের পিঠে দুম করে একটা বসিয়ে দিয়ে তুই আমার হিয়াকে মারছিস কেন? আমি কখন মারলাম? বারে, অর্পাকে মারার সময় যে আমার পিঠে দুটো বসিয়ে দিলে, তার বেলা। তুই সামনে থেকে না সরলে আমি কি করব? তাই বলে তুই এইভাবে একটা মানুষকে মারবি? নিজে তো আবিরের হাড় হাড্ডি গুঁড়ো করার দান্দায় ছিলি, এখন কি হলো তোর? একদম বাজে কথা বলবি না। সবার খুনসুটি কিছুক্ষণ চলতে থাকলেই মাঝখানে বাসবি এসে ব্যাগরা দেয়। তোরা সবাই এখন রুম থেকে বের হ, হিয়া খাবে এখন। হ্যাঁ মাসিমা, যাচ্ছি। থাম তো অভিক। হ্যাঁ মাসিমা। হিয়া, হ্যাঁ মা। অর্ভা কোথায়? হিয়ার বুক ধরপড় শুরু করে নিমেষেই। আমি জানি না মা, সত্যি বিশ্বাস করো। অর্ভা কোথায় সেটা তুই জানিস না, আমাকে মিথ্যে বলছিস? আমি তোদের দুজনকে হাড়ে হাড়ে চিনি। মা, আমি তো সেই দিন এ বেডে শুয়েছিলাম, বলো আমি কি করে। সে না হয় বিকেলের কথা, সকালে বেরিয়ে কই গিয়েছিলি? আর অভিক তোর ছোট বোন বিকেল থেকে বাড়িতে নেই। তোর মাঝে তো আমি কোনো হেলদোল কিছুই দেখছি না। তোরা এখানে যে কটা দাঁড়িয়ে আছি সবাই জানিস সবটা? আমি জানি নিলয়। হ্যাঁ মাসিমা। অর্ভা কোথায়? মাসিমা, আমরাও তো ওকে খুঁজছি, আমরা কি করে? থাক, অনেক হয়েছে, তোরা এখন সবাই বাড়িতে যা। রাজা, হ্যাঁ মা। আমি হিয়ার সাথে তোর দেখা করার পারমিশন দিয়েছি। হিয়ার কাছে থাকার না, বাড়িতে যা তুই। মা আমি। ইদানিং তোদের সাইড ভাই বোনকে আমার এক কথা দুবার করে কেন বলতে হয়? এত অবাধ্য হয়ে যাচ্ছিস দিন দিন তোরা। যাচ্ছি। হিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে আসছি। মা, ও থাক না। আমি চলে যাই তাহলে? না না, তুমি থাকো, ওরা থাকলেও চলবে। যাও তো, যাও তুমি যাও। উজান সবাইকে নিয়ে বেরিয়ে পড়লে বাসবি ওই রাতটা হিয়ার কাছে থেকে যায়। পরের দিন সকালে বাসবি হিয়াকে নিয়ে বাড়িতে আসে। দুদিন পর হিয়া আসতে কি লাগবে বলো আমায়, আমি দিচ্ছি। আমি ওয়াশরুমে যাব। আমি নিয়ে যাচ্ছি তো, আসো।
আরে আমি কি হিসু করব? আমি তো অন্য কিছু করব, ছাড়ো তুমি। হাতটা নাড়া যাবে না পাখি। আরে হিয়া ভিতরে আসিস? হ্যাঁ মা, আসো। মাসিমা আসুন। অর্পার মার সাথে অভিক আর পুলিশকে ভেতরে ঢুকতে দেখে হিয়া খুব ঘাবড়ে যায়। পুলিশ? উজানের এক হাত খামচে ধরে আস্তে, আমি দেখছি। অভিক, অভিক উজানকে চোখের ইশারায় আশ্বাস দেয়, চিন্তা করিস না, আমি আছি। স্যার আপনি বলুন, আপনি কি প্রশ্ন করবেন? ভয়ের কিছু নেই মা, বসো তুমি। অসুস্থ ও? হ্যাঁ, একটু অসুস্থ। অর্পা তোমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ তো। অর্পা যেদিন থেকে মিসিং মানে বুধবার, ওই দিন কোথায় ছিলে তুমি সারাদিন? আমি তো ওই দিন হসপিটালে ছিলাম। ওর ওই দিনের অ্যাডমিটের রিপোর্টগুলো আছে? এই নে। অর্পার কি কোনো বিশেষ বন্ধু ছিল? না না, ও তো খুব ভালো মেয়ে, ও তো পড়াশোনায় অনেক ভালো, প্রতিভা টপ করতো। এমনি ওর সাথে তোমার কাল বা পরশু কোনো কথা হয়েছে বাস যেদিন ও মিসিং হয়েছিল? না, আমি তো কলেজ যাইনি ওই দিন। মা বলল ওরা কি এসেছিল আমায় ডাকতে, আমি ঘুমিয়েছিলাম দেখে চলে গেছে। হ্যাঁ স্যার, হিয়া ঠিক বলেছে। আমি সেদিন নিজে অর্পার সাথে ওকে ডাকতে এসেছিলাম, ও ঘুমিয়েছিল দেখে আমি নিজে অর্পাকে কলেজ নামিয়ে দেই। দেখলি অর্পা, তোর ভাইকেও কেমন বশ করে নিয়েছি। কি সুন্দর আমার হয়ে মিথ্যে বলছে। আসি তাহলে। আর অভিক এদিকে কি হলো? যদি কোনো খোঁজ পাও কাইন্ডলি আমাকে জানাবেন। অভিক আর পুলিশটা বেরিয়ে গেলেই অর্পার মা হিয়ার কাছে এসে কেঁদে ফেলে। সবাই বলছে অর্পা নাকি এলাকারই কোনো এক ছেলের সাথে পালিয়েছে। অর্পার বড়দা সব নিয়ে বসে আছে। অর্পা ফিরলে নাকি ওকে টুকরো টুকরো করে কেটে রাস্তার কুকুরে গুলোর খেতে দিবে। অর্পাকে ফিরতে মানা করে দিবি, বলবি মাসিমা ওকে বাড়িতে আসতে মানা করেছে, ও যেন ওখানে ওর সবটা সাজিয়ে নেয়। কোনো দরকার হলে আমাকে বলতে বলবি। হিয়া অর্পার মাকে জড়িয়ে ধরে। তুমি কেঁদো না মাসিমা, অর্পা খুব ভালো আছে। তুমি শুধু আশীর্বাদ করো ও যেন ওর সব ইচ্ছেগুলো পূরণ করতে পারে। অর্পার মা হিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমি আসছি, বাসবি হিয়াকে দেখে রেখো। অর্পার মা চলে গেলে বাসবী ঘর থেকে বেরিয়ে যায়। ঘরটা ফাঁকা হলেই উজান গিয়ে গেটটা লাগিয়ে দিয়ে এসে হিয়ার কাঁধে ও দুটো হাত ঝুলিয়ে খুব সাহস তোমার, তাই না মিসেস চ্যাটার্জি? দেখলে তোমার বেস্ট ফ্রেন্ডকেও কেমন আমার হাতের মুঠোয় করে নিয়েছি। দেখি। হঠাৎ করে কেন যেন খুব আদর করতে ইচ্ছে করছে এই পিচ্ছিটাকে। এখন এই অবহেলায়? অবেলায় আদর করতে ইচ্ছে করলে আমি কি করব? উজান না, আমি এখন মার সাথে ছাদে গিয়ে বাতাস খাবো। কোথাও যাবে না তুমি। আমি এখন আদর করব মানে এক্ষুনি করব। উজান ওর গায়ের শার্টটা খুলে বিছানায় ফেলে দিয়ে রেডি হও মিসেস চ্যাটার্জি, খুব আদর দিব আজ তোমায়। দুদিন এমনিতেও মা কাছে আসতে দেয়নি তোমার। এখন না উজান, প্লিজ, আমি মার কাছে যাব। পরে রাতে যাবে। এমনিতেও মা আজও আমাকে বলেছে রাতে থাকতে দিবে না তোমার সাথে। আমি সবে সবে টিউলিপ থেকে ফিরলাম, আর তুমি কি না? চুপ। উজান আর কিছু না বলে হিয়ার ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দেয়। দুজনে হারিয়ে যায় ভালোবাসার রাজ্যে। এক সপ্তাহ পর তুই হঠাৎ এতগুলো টাকা দিয়ে কি করবি? আমার লাগবে বাবা, আমি আমার রুমের কিছু কাজ করব। আমার কাছে আছে দেড়ের মতো, কিন্তু ওটাই হবে না। তুমি দাও, আমি ইউকে গিয়ে তোমাকে পাঠিয়ে দিব। তোমার বড় ছেলের কথা শুনেছো বাসবি? আমাকে নাকি টাকা রিটার্ন করে দিবে। হ্যাঁ রে, খুব বড় হয়ে গেছিস না তোরা? শোন, তোদের এই বাবা না এখনো ক্ষমতা রেখে নিজের চলে, আর 10টা মানুষকেও চালানোর ক্ষমতা রাখে। যেদিন বুড়ো হবে সেদিন রিটায়ার দিস না হলে। না বাবা, আমি তা বলিনি। কাজটা হিয়ার জন্য, তাই চেয়েছিলাম পুরোটা নিজের টাকায় করতে। ঠিক আছে, দিয়ে দিব। কবে লাগবে? মা যেদিন যাচ্ছে ওদিনই দিও। আর মা, আমি কিন্তু জানি না তুমি হিয়াকে নিয়ে তোমার সাথে যাচ্ছ, এটাই ফাইনাল। তোর পিচ্চি বউ কি আর তোকে ছাড়া থাকতে পারবে? ও তো দিন, আমি 2 সপ্তাহের বেশিও থাকতে পারি, আবার 20-25 দিন থাকতে হতে পারে। আমি জানি না, তুমি কিছু একটা বলে ওকে নিয়ে যাও। আর কিছুদিনের জন্য না, ওই একেবারে 20-25 দিন থেকে তারপরে এসো। হিয়া পিচ্ছি তুরুত করে রুমে ঢোকে। কোথায় যাব? আমাদের দেশের বাড়ি যাবি? মাইথনে যাবে? যাবি? অনেক দিন থাকবো, কিন্তু পুরো 1 মাস। হিয়ার খুব যেতে ইচ্ছে করে, কিন্তু উজানকে ছেড়ে এতদিন কি করে যেতে তো ইচ্ছে করছে, কিন্তু আরে
কিন্তুর কি আছে, তুমি যাও না, ঘুরে আসো। বোর্ড এক্সাম শুরু হলে তো বের হতে পারবে না। আর আমি তো আছি, সপ্তাহে না হয় একবার দুবার করে তোমাকে দেখে আসবো। হ্যাঁ, বউকেই তো দেখতে যাবি, মাকে কি আর দেখতে যাবি? মা, এটা কোনো কথা? হিয়াকে দেখতে যাওয়া মানে কি তোমাকে দেখতে যাওয়া না? তাহলে ঠিক আছে, মা জিরি যাবে না? ও আবার না যাবে? তোদের ঠাম্মিকেও নিয়ে যাস সাথে করে, সারাদিন বাড়িতে মনটা ভালো লাগে না। সে আর বলতে, মার তো ব্যাগ গোছানো শেষ। এবার তোমরা বাপ আর 3 ছেলেতে মিলে কি রান্না করে খাবে, খাও গিয়ে। কান্তাও ছুটি নিয়েছে 1 সপ্তাহ। হিয়া, হ্যাঁ মা। জিনিয়াকে গিয়ে বল ব্যাগ গুছিয়ে নিতে, আর তোরটা আমি গুছিয়ে নিব। ও হাতে গুছাতে যাস না, জিনিয়াকে গিয়ে এই ব্যাগটা দিয়ে আয়। তাহলে তো হয়েই গেল। দাও, তোমরা একটু গল্প করো, আমি জিরিকে ব্যাগটা দিয়ে ওর সাথে একটু গল্প করে আসছি। এই মাঝরাতে ফোন দিল কেন? নতুন জায়গায় এমনিতেই ঘুম হচ্ছে না আমার কদিন থেকে, আজ একটু ধরেছে। আর তুমি ঘুমটা ভেঙে দিলে আমার। এত কি ঘুম? হ্যাঁ, এদিকে যে তোমাকে ছাড়া আমিও ঘুমাতে পারছি না কদিন থেকে, সে খেয়াল রাখো। খুব সে যে কত ঘুমোতে পারো না আমার জানা আছে। এখন এই মাঝরাতে কি মনে করো, মানে কি মনে করে ফোন দিয়েছো সেটা বলো তো তাড়াতাড়ি। খুব আদর করতে ইচ্ছে করছে তোমাকে হঠাৎ। হ্যাঁ, কি এই মাঝরাতে? নিজের পিচ্চিটাকে আদর করব, মাঝরাত কি আর ভোর বা সকাল কি? নিজের বউকে আদর করতে আবার সময় লাগে নাকি? তুমি না সত্যি দিন দিন কেমন অসভ্য হয়ে যাচ্ছ, মুখে কিছু আটকায় না? রাখো তো রাখো। অসভ্য তো অসভ্য, তাতে কি? শোনো না, ভিডিও কলে একবার ফোন দাও না, খুব দেখতে ইচ্ছে করছে। ইচ্ছে কথা? আরে মিথ্যে কেন হতে যাবে? দেখতে ইচ্ছে হলে না এই 7-8 দিনে একবার হলেও আমায় দেখতে আসতে? খুব তো আসার আগের দিন বললে আমাকে এসে এসে নাকি দেখে যাবে। এটা দেখে যাওয়া তোমার? ইয়ে মানে এখানে মানে ও ইয়ে মানে মানে করতে থাকো। এখন তো এমবিবিএস করে বেকার বসে আছো, কি বাকি কোর্স করে তারপর টিউলিপ জয়েন করবে, তা এখন এত কি কাজ শুনি বাড়িতে বসে বসে? আছে কাজ। শোনো না, ইউকে থাকতে যেমন ফোনে কত গুড নাইট কিস দিতে, ওরকম একটা দাও না। মালয়েশিয়ার চুল কেন দিতে যাব এই অবেলায়? আর এখন কি তুমি ইউকে থাকো নাকি যে ফোনের মধ্যে গুড নাইট কিস দিতে হবে? মনে তো হচ্ছে ইউকেতেই আছে, আর তুমি ইন্ডিয়াতে। শুনো তো, যাও তো যাও, ঘুমাও। কাল আমি মার সাথে কল্যাণেশ্বরী মন্দিরে যাব সকালে উঠে। আমার উপোস থাকতে হবে, আমায় ঘুমোতে দাও তো এখন। তুমি এই শরীর নিয়ে উপোস থাকবে? কি দরকার? আমার আবার কি হলো? কি হলো মানে? হাতটা শুকায়নি এখনো ভালো করে, আর তার মধ্যেই শুকোয়নি, শুকাবে। আর আমি মাইথনে আসার সময় গাড়িতে বসে বসেই ভেবেছিলাম এবার মাইথন এলে তোমার নামে পুজো দিব। আর মা বলল কাল নাকি মা আর ঠাম্মির নামে পুজো দিবে, তাই আমিও মার সাথে গিয়ে আমার ইচ্ছেটা সেরে আসবো। কখন যাবে? কাল? দুপুরের পর পর। ঠিক আছে, আমি কাল মাইথন যাব, সকাল সকাল গিয়ে তোমাদের নিয়ে যাব, তারপর যা ইচ্ছে করো। তুমি আসবে? হিয়া, রাজাকে ফোন রাখতে বল, শুয়ে পড় জলদি। এই যা দেখলে, তোমার বকে দিল তোমার জন্য। রাখো তো এখন, কাল এলে কথা হবে। মা মাঝে মাঝে এমন করে, মনে তো হয় যেন নিজের ওয়াইফ না অন্য কারোর সাথে কথা বলছি। ডিসগাস্টিং। রাখছি। পরের দিন উজান ভোরের দিকে রওনা দেয় মাইথনের উদ্দেশ্যে। দুপুর নাগাদ মাইথনে পৌঁছেই হিয়া বাসবী আর ওখানকার দুজন পিসিকে নিয়ে কল্যাণেশ্বরী মন্দিরে পৌঁছে ওরা। আজকে তোমাদের আসতে হলো? কি ভিড় আজ! তো কি হয়েছে, একটু না হয় দাঁড়িয়ে থাকবো লাইনে? আমাকে দাও পুজোর থালাটা। আমি পারবো এইটুকু ধরতে, তোমার হাতে না আরেকটা থালা? দরকার নেই, কত যে কাজ পারো জানা আছে আমার। তুমি ওটা কার পুজোর থালা ধরে আছো? ইয়ে মানে মার। কোথায়? মার হাতে তো মার থালা। ওটা বোধহয় ওই মাসিমার, দাও দেখি, খালি প্রশ্ন। নাও, দুটো পারবে ধরতে একসাথে? পারবো। শোনো না, বলছি কি, আসার সময় দেখলাম ওখানে অনেক চুড়ির দোকান, পায়েলের দোকান, আর তারপর আরো অনেক সাজুগুজুর জিনিস। তুমি আমাকে ওইগুলো কিনে দিবে? না, সামনে দেখো। নাকি বলো না, কিনে দিবে তো? আমার কাছে আজ টাকা নেই হিয়া। মিথ্যে কথা, আমি তখন দেখলাম তোমার মানিব্যাগে কতগুলো নতুন কচকচে টাকার নোট। মনে হলো ব্যাংক থেকে তুলে আনলে। ওগুলো খরচ করা যাবে না, ওগুলো আমার কলকাতায় গেলে লাগবে। কি কাজ তোমার কলকাতায় শুনি? মাও সেদিন কি যেন বলল, বাড়িতে কিছু কি কাজ হচ্ছে, মাকে দেখলাম বাবার সাথে ফোনে কি যেন বলছে, রুম ঠিক করার কথা। কোথায় না তো। আচ্ছা শোনো না, 2 ডজন চুড়ি কিনে দিলেই হবে। কত আর নিবে, এমন কেন করো তুমি?
পরে আগে পুজো দিয়ে আসি তারপর। মনে থাকে যেন। এই লাইন যে কখন শেষ হবে কে জানে। মারাও লাইনে দাঁড়িয়ে ভালো করেছে, আগে আগে হয়ে যাচ্ছে। উফ, গরম কি আজ। উজান পেছন থেকে হিয়ার পিঠে ফু দিতে শুরু করে। আরে লোকে দেখবে, ওসব করো না। আমার লাগছে না গরম। আরে উজান, তুমি আগে আসো তো, আসো। হিয়া উজানকে লাইনের মধ্যে টেনে ওর সামনে দাঁড় করিয়ে দেয়। না, এবার কত ফু দিতে ইচ্ছে করে। ওই কাকুটাকে দাও তুমি দাও তাহলে। আমার পিঠে আমি ঘেমে যাচ্ছি ভীষণ। দেখি। এদিকে ঘুরো তো, ঘুরো না। উজান পেছন ঘুরলে হিয়া ওর ওড়না দিয়ে এক এক করে উজানের কপালের গলার পিঠের ভাঁজের ঘামগুলো মুছে দেয়। মানুষ এত ঘামে। নাও এখন আমাকে ভ্যা ভ্যা করে না দেখে ওইদিকে তাকিয়ে দেখো আর কতক্ষণ। উজান পেছন ঘুরলে হিয়া উজানের পিঠে মাথা হেলে দেয়। আর কতক্ষণ, পারছি না তো আর দাঁড়িয়ে থাকতে। আর একটু পাখি। তুমি আজই কেন চলে যাবে? একটা দিন থাকো না। থেকে গেলে কি হয়? কাজ আছে হিয়া, আসবো আবার এর মধ্যে সময় পেলে দেখি। দুজনে এই তপ্ত রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ে। শেষমেশ উজানের পালা আসলেই পুরোহিত মশাই বলে কার নামে পুজো। না না, ও পুজো দিবে না, আমি দিব বলছি। আপনি আগে আমার পুজোটা নিন, ওটা জরুরি আগে। তোমার পুজো? তুমি আবার কখন? উজান পুরোহিত মশাইকে পুজোর থালাটা দিয়ে হিয়ার নাম আর গোত্র বলে দেয়। পুরোহিত মশাই ওগুলো নিয়ে পুজো দিতে গেলে শুনো না, উজানের শার্টের হাতা ধরে টেনে। আমার নামে পুজো দিলে তুমি কেন? আর তুমি দিলে উপোস থাকতে হয়, তুমি জানো না? ও জানো, বলো না। আমি আছি উপোস হিয়া, ছাড়ো। তুমি উপোস আছো? এই জন্যই মাসি এত জোর করলেও কিছু খেলে না? হ্যাঁ, এই জার্নি শরীরে উপোস কেন থাকতে গেলে? আমার হিয়া যদি আমার জন্য উপোস থাকতে পারে, আমি উজান তার এই পিচ্চিটার জন্য উপোস থাকতে পারবো না? তা আমার নামে পুজো দিলে যে? দিলাম যাতে আমার ইডিয়ট পিচ্চি বাচ্চাটা সারা জীবন এরকম ছোট থাকে। মোটেই না, আমিও একদিন বড় হব। আমি তোমাকে হতেই দিব না বড়। নাও এবার তুমি সামনে যাও। হুম দুজনের পুজো দেওয়া শেষ হলেই হলো তোদের? হুম, হয়েছে। বাড়ি যাবি তো এখন নাকি? মা, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, তুমি আর মাসিমারা উঠে বাড়িতে যাও। আমি হিয়াকে নিয়ে একটু পর ফিরছি। ঠিক আছে, ওকে নিয়ে ঘুরে আয়। আর তুই কি আজই চলে যাবি ওখানে? বাড়িতে সব কাজ? বাড়িতে সব কাজ ঠিক আছে। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। বাসবী ওই মাসিমাগুলোর সাথে চলে গেলেই উজান হিয়াকে নিয়ে মন্দিরের পেছনে যায়। ওখানে একটা শুকনো নদী আছে। পাথরের গা বেয়ে হালকা জল গড়িয়ে আসে। পাশে একটা আশ্রম। বাহ, জায়গাটা তো বেশ সুন্দর। হিয়া ঘুরে ঘুরে আপন মনে জায়গাটা দেখতে থাকে। উজান দেখো, পাথরটা দিয়ে কি রকম জল গড়িয়ে আসছে। এদিকে আসো তো, দেখো তো কোনটা পছন্দ হয়। কি দেখবো? দেখো তো কোন টাইলসটা সুন্দর, এটা না ওটা? এসব দেখে কি হবে? কি করবে তুমি? না এমনি, অভিক পাঠালো ওদের বাড়িতে নাকি কাজ করছে কিসের। ও, কই দাও দেখি। এটা সুন্দর। এটা হুম, পছন্দ হয়েছে? ভীষণ। ঠিক আছে, সামনে যাই এবার। আশ্রমটার ওইদিকে যাব না। অন্যদিন হিয়া, আজ সময় নেই আমার। ঠিক আছে, চলো। দুজনে হাঁটতে হাঁটতে চুরির দোকানের ওখানে গিয়ে দাঁড় হয়। কি জানি চুরি না কি কিনবে, কিনে নাও। আমার আর সময় নেই বেশি, বাবা ডাকছে টিউলিপে। আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি সত্যি সত্যি কিনে দেবে আমায়? একটাই তো ইডিয়ট আমার, সে কিনতে চাইলো, তাকে না করে কি করে। কি ভালো বরটা আমার। হিয়া তুরুত করে দোকানে গিয়ে 5 রঙের রেশমি চুড়ি, 2 ধরনের জড়ি দেওয়া চুড়ি, 3টে ছোট ছোট কানের জিনিস, মাথায় দেওয়া ছোট বড় সব মিলে 15টা ক্লিপ, সামনের বড় দোকানটা থেকে 4টে পাইল, যার মধ্যে 2টো ঝুনঝুনি দেওয়া, আর সাথে একটা পাথর বসা ছোট টিপের পাতা, আর একটা ছোট কালো টিপের 2টো পাতা, যা সবসময় হেয়ার কপালে থাকে, আর সাথে 2টো খয়েরি আর মেরুন রঙের লিপস্টিক কিনে নেয়। আরও কিছু বাকি আছে? না, 2 ডজন চুড়ি কিনবে বলে পুরো দোকানটাই কিনে নিলে কিন্তু। দিলে না হয়। টাকার অভাব নাকি তোমার? হ্যাঁ, অভাব হলে তো কিনে নিতাম না। তাই না? 1000 টাকার নোট একটা নষ্ট করে দিলে, আর কথা কি আমার মিসেসের। যাও গিয়ে সামনে দাঁড় হও, আমি আসছি। আসো আসো। উজান হিয়াকে বাসবীর কাছে পৌঁছে দিয়ে ওই দিনই আবার কলকাতায় ফিরে যায়। দেখতে দেখতে দিনগুলো পার হতে থাকে। ওদিকে উজান কি করে
আর অল্প সময় বাকিগুলো ম্যানেজ করবে ওই জানে। 1 মাস পার হয়ে গিয়ে আজ 1.5 মাসের কাছাকাছি। হিয়ার তো আর মন টেকে না। উজান দেখতে এলেও তো বেশিক্ষণ থাকে না, আর আসেই বা কতদিন পর পর। আজ প্রায় 1 মাস 20 থেকে 25 দিন পর উজান বাসবীকে ফোন করে বলে হিয়াকে এবার নিতে আসবে। ওর রুমের প্রায় সব কাজই শেষ, টুকটাক যা আছে সব পরে হাতে হাতে করা যাবে। উজান ঠিক হিয়ার মনের মতো করে রুমটা সাজিয়ে দেয়, যেমন চিঠিতে হিয়া লিখেছিল। বড় রুমটা পুরো সাদা, নীল পর্দা, মস্ত বড় ব্যালকনির গেটে ঝুলানো ডোরবেল, সামনে বড় একটা দোলনা, ওপর থেকে নিচে নামবার সিঁড়ি, কামিনী ফুলের গন্ধ, অপরাজিতার নীল, আরও নানা ধরনের অর্কিডের ছোঁয়া। কি করছো তুমি? আমার চোখ কেন বাঁধছো? স্থির থাকো না, এত নড়লে হয় নাকি? আমি কত দূর জার্নি করে এলাম তখন, এখন একটু গাটা বিছানায় মেলে দিব, আর তুমি সেই তখন থেকে আমার নিচে বসিয়ে রেখে এসব এখন চোখ বাঁধাবাঁধি কাহিনী করছো। আরে কথা শুনছো না দেখি। উজান হিয়াকে ওদের সাজানো রুমটায় নিয়ে গিয়ে চোখটা খুলে দিলেই হিয়া নির্বাক হয়ে যায়। নিজেকে প্রশ্ন করে ওঠে, এটা ও কোথায় এলো? উজান, কোথায় আমি? আমাদের রুমে চিনতে পারছো না? এটা আমাদের আগের রুমটা। ইয়েস মিসেস চ্যাটার্জি। হিয়া ওর নতুন বিছানার উপর ওদের নতুন ছবি, পর্দার ধারে ঝুনঝুনি, সব অবাক চোখে নির্বিকার চিত্রে নেড়ে নেড়ে দেখতে থাকে। উজান, এটা সত্যি সত্যি আমাদের রুমটা? কেন, তুমি তো চেয়েছিলে এরকম একটা সাজানো রুম। তাহলে? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে আমি ঠিক এরকমই একটা? নিজেই চিঠিতে লিখে নিজেই ভুলে গেলে? ও হ্যাঁ, তো তার মানে তুমি ওই চিঠি পড়ে? যাক, চিঠিটা পড়ে অন্তত জানতে পারছি আমার ইডিয়টটা কত শৌখিন। আর না হলে ওটা তো আমার কাছে একটা কি বলবো। ছাড়ো, ওই দিনটা আমি আর মনে করতে চাই না। পছন্দ হয়েছে কিনা বলো। এটা প্রশ্ন করলে তুমি? হিয়া উজানকে লাফিয়ে জড়িয়ে ধরে। খুব 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 পছন্দ হয়েছে। তার মানে তুমি ইচ্ছে করে আমায় এতদিন দূরে রেখেছিলে? ব্যালকনিটা দেখবে না? ওটাও সাজিয়েছো? উজান হিয়াকে নিয়ে ব্যালকনিতে গেলে হিয়া বড় দোলনাটা দেখে লাফিয়ে ওঠে। খুব দোলনার শখ ছিল না? কি যেন লিখেছিলে, পায়ে পা জড়িয়ে দুলবে আর আমার কাঁধে মাথা রেখে কফি খাবে। হিয়া দোলনায় গিয়ে তরাত করে ওঠে। এ তো অনেক বড় দোলনা, এতে তো ঘুমানোও যাবে। উজান গিয়ে হিয়ার পাশে বসে হিয়ার মাথাটা ওর কাঁধে নিয়ে দোলনায় হাতে হাত জড়িয়ে দুলতে থাকে। তুমি খুশি তো হিয়া? তুমি আমাকে এত ভালোবাসো? দেখো হিয়া, এসবে তো কখনো ভালোবাসা প্রকাশ পায় না। আমার সামর্থ্য আছে তাই আমি তোমার জন্য করেছি, কিন্তু এমনও অনেকে আছে যারা তাদের ভালোবাসার মানুষের জন্য করতে চায়, কিন্তু টাকার অভাবে হয়তো করতে পারে না। তাই বলে তাদের ভালোবাসাটা তো মিথ্যে হয়ে যায় না। তুমি সেদিন যখন ওই বিচ্ছিরি কাজটা করলে আমি না পাগল হয়ে গিয়েছিলাম জানো। শুধু ভাবছিলাম তুমি না থাকলে কি হবে আমার। আমি তো আর কোনোভাবে সারভাইভ করতে পারবো না। তাই আমি চাই তুমি সব সময় সুখী থাকো। আমি যেন তোমাকে কোনো অভাব হতে না দেই। এই যে চারটা দেখছো, আমি তা হয়তো কখনো তোমাকে এনে দিতে পারবো না, কিন্তু আমার যা সামর্থ্য আমি চাই তাই দিয়ে তোমাকে ভালো রাখতে। আমার ওই চাঁদটা লাগবে না উজান। তুমি আজ যা করলে সেটাই বা ওই চাঁদ থেকে কম কি বলবে আমায়? তাই? তাই। উজানের হিয়ার হাসিটা দেখে নিজেকে আর সামলাতে পারে না। দুষ্টুমি ভরা চোখে হিয়ার ঠোঁটগুলো নাড়তে নাড়তে যে ওগুলো নরম মাখতে যাবে, অমনি বাসিবের আর যিনি রুমে ঢুকে পড়ে। কিরে, কোথায় দুটোতে? বাহ, কি সুন্দর করে সাজিয়েছে রে রুমটা তোর দাদা ভাই। দুজনে ঘুরে ঘুরে রুমটা দেখে ততক্ষণে হিয়া উজান ব্যালকনি থেকে রুমে ঢোকে। মা, ও মা, আমার না রুমটা ভীষণ পছন্দ হয়েছে। বাবাকে বলো না আমার রুমটাও এরকম করে সাজিয়ে দিতে। তোকে রুম সাজিয়ে দিয়ে কী লাভ? বিয়ে করে তো অন্য ঘরে চলে যাবি, বেকার বেকার টাকাটা নষ্ট করা। মা দেখো না, ছোটদা ভাই কিরকম করছে। পাবলো, কেন ওকে কাঁদাচ্ছিস? যিনি আয় আয়, এদিকে আয়, দেখে যা কত বড় দোলনা লাগিয়েছে তোর দাভাই বেলকনিতে। এখন থেকে রোদে ছাদে না গিয়ে আমি তুই এখানে বসে বসে গুটি খেলবো। আর এই এক খেলা। হিয়া জিনিয়াকে নিয়ে গিয়ে ব্যালকনির সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে শুরু করে। কত খরচ পড়লো সব মিলিয়ে রাজা? 6-এর কাছাকাছি গেছে মা। কমই তো পড়েছে। কম না, বেশি গেছে। রুমটা ভেঙে স্টোর রুমটা এক করে বড় করে বাড়িয়েছি। দেখো এত খরচ পড়লো, না হলে এত লাগতো না। এদিকটা যে রং করিসনি?
মা ওটার প্লাস্টারটা শুকোয়নি, এটা শুকোলে ওরা এসে রং করে দিয়ে যাবে বলেছে। উজান ইউকে চলে গেলে আমি আর তুই এই ঘরে থাকবো, ঠিক আছে? দুজনে তখন দোলনায় ঘুমিয়ে পড়বো দুলতে দুলতে। ঠিক আছে, খুব মজা হবে। দাদা ভাইটা কবে যাবে? এই কি দাদা ভাই, হিয়াদের রুমে টিভিও সেট করে দিয়েছো?